বোরাফুল থেকে নির্বাচন কমিশনে প্রতীক নিয়ে দরবার, আর সেখানেই কালীঘাট নাকি ঋতব্রত তৃণমূল যে বাগবিতণ্ডা চলছে তার মধ্যে এবার দেখা গেল অন্য রকমের ছবি। মেট্রোপলিটনে তৃণমূলের যে ভবন রয়েছে সেই ভবন কার্যত দখল নিলেন ঋতব্রতপন্থীরা। ফিরাদ হাকিম থেকে শুরু করে আখরাজ জমান, একের পর এক তৃণমূল বিধায়করা কার্যত পোস্টাল ব্যানার লাগিয়ে দিলেন যে তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অরূপ রয়, যারা প্রত্যেকেই ঋতব্রতপন্থী নামেই পরিচিত। আর সেখানেই তৈরি হলো নতুন বিতর্ক। মেট্রোপলিটনের অফিস নিয়ে যে বিতর্কের মুখোমুখি হয়েছিল তৃণমূল, কার্যত দল ক্ষমতা থেকে চলে যাওয়ার পর তাসের ঘরের মতো ভেঙে পড়ার যে বিতর্ক তৈরি হয়েছে, সমস্ত কিছুর মধ্যে নজির সৃষ্টি করলো ঋতব্রতপন্থীদের এমনভাবে পার্টি অফিস দখল। আমাদের নিজস্ব পার্টি অফিসে আমরা এসেছি, আজ থেকে আমরা কার্যপদ্ধতি শুরু করব। তাদেরকে জিজ্ঞেস করুন তাদের কার অফিস কি অফিস, মালিক আমাদের দিয়েছে, মালিকের সঙ্গে কথা বলতে হবে। সে তারাই বলতে পারবে। আমাদের মালিকের অনুমতি নিয়ে আমাদের আবেগ, আমাদের পার্টি অফিস আমরা এখান থেকে পরিচালনা করেছিলাম, আগামী দিনে করব। पार्टी ऑफिस में अपने आए हैं, इसमें क्या है? हम तो यहाँ आते ही हैं। नहीं, पार्टी ऑफिस में आए हैं। चुनाव के बाद यहाँ पे एक नोटिस दिया गया था कि इसको जो है कि बंद कर देना चाहिए। इसलिए तो हम लोग आए जो बाड़ीवाला से बोलने के लिए ये भाई हम लोग का पार्टी ऑफिस में यहाँ पे नियमित बैठेंगे क्या? ये निर्णय हम नहीं ले सकते। যারা এসেছিলেন তারাও তো তৃণমূল কংগ্রেসের প্রতীকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীকেই তারা নির্বাচিত। ফলে এমন কোনো দায়িত্বজ্ঞানহীন আজ আসলে সমস্যাটা হচ্ছে যে মানে আমাদের এই আচরণগুলো যে দলের যারা কর্মী সমর্থক তারা অত্যন্ত আহত হচ্ছেন এবং বিরক্ত হচ্ছেন। যারা জেলায় জেলায় লড়ছেন, আক্রান্ত হয়ে আছেন, ঘরছাড়া হয়ে আছেন। আমার যে আসতে দেরি হলো, আমি কোনো একটি আদালতে ছিলাম, আর একজনকে এক কর্মীকে অ্যারেস্ট করা হয়েছে। আমি সেই সমস্ত আইনি বিষয় নিয়ে এখন যারা এই সন্দেহ, যারা নিজেদের এলাকায় ঢুকতে পারছেন না, উলুবেড়িয়া পূর্ব ক্ষমতা হচ্ছে না তো এলাকায় ঢোকা, যারা যারা করছে এলাকায় একটু আমাদের মতো হাঁটা চলা করে তার বদলে বিজেপি পরোক্ষ সাপোর্ট নিয়ে কি করে তৃণমূলের ক্ষতি করা যায়, কি করে তৃণমূলের পিঠে ছুরি মারা যায়। আরে এসব তো দলের মধ্যে যদি মতপার্থক্য থাকে সেগুলো সব মেটানোর অনেক সময় আছে। এখন কর্মীদের পাশে থাকার সময়, তার বদলে কখনো বিজেপি নেতাদের বাড়িতে, কখনো সন্ধ্যের পর এসে নিজেদের পার্টি অফিসে এইসব। ফলে আমরা একটু কথা বলে নিই আপনাদের সঙ্গে কথা বলবো। তার কারণ যারা এসেছিলেন তারাও তো তৃণমূল কংগ্রেসের প্রতীকে জেতা। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখেছেন? ফিরাদ হাকিমকে ছাড়া কোনো সিঙ্গেল ফ্রেম পেয়েছেন কোনোদিন? মমতা ব্যানার্জি যতদিন মুখ্যমন্ত্রী ছিলেন পাশে সব থেকে বেশি কার ছবি আছে? ফিরাদ হাকিম, তিনি তো তৃণমূলে। তো সুতরাং তিনি আসতেই পারেন পার্টি অফিসে। বা সেটা কি হয়েছে, কিভাবে হয়েছে, কেন হয়েছে, কোন উদ্দেশ্য হয়েছে, পার্টির কর্মীরা যারা আক্রান্ত হচ্ছেন চারদিকে সেদিকে না গিয়ে কেন এরা সন্ধ্যের পর ঘুরঘুর করছেন অন্য উদ্দেশ্যে, সেগুলো আগে না জেনে নিয়ে দুম করে তো কোনো মন্তব্য করবো না। ঋতব্রতপন্থীরা বলছেন যে এই পার্টি অফিসেই এবার থেকে কাজ হবে, কাজ চলবে। বাড়ির মালিকও নাকি তাদের এই অফিস থেকেই কাজ চালানোতে সম্মতি দিয়েছেন। পাল্টা সেখানে গিয়ে হাজির হলেন কালীঘাট তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ। তিনি বলছেন কর্মীদের পাশে না দাঁড়িয়ে এমনভাবে পার্টি অফিসে ঘুরঘুর করাটা অন্য রকমের ইঙ্গিত বলে মনে করছেন তিনি। প্রশ্ন উঠছে সেখানেই, একদিকে কুণাল ঘোষরা, অন্যদিকে ঋতব্রতপন্থী তৃণমূল, সব মিলেমিশে তৃণমূলের প্রতীক কার হাতে যাবে সেই বিতর্ককে বাইরে রেখে এবার তৃণমূল ভবন নিয়েও টানাটানি শুরু হলো দুপক্ষের মধ্যে। ক্যামেরায় সুমনের সঙ্গে রমেন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in।